চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। লিগ্যাল ম্যান্ডেট আছে, আমি যে আইএলওর সাথে আমি কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আছে এবং এখানে কস্টিংয়ের ব্যাপার আছে, আমাদের এক্সপোর্টের বিষয় ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেসের বিষয় আছে, এখানে ইন্টারন্যাশনাল অনেক ইস্যুগুলো আছে। তো এইগুলো আমাদের অ্যাকোমোডেট তো আমরা যেগুলো করা যায়, যেমন আমরা বেতনের বকেয়া বেতন আমরা ইমিডিয়েট দিচ্ছি, কিন্তু আপনার ওই যেটা ওই যে ওনার বোর্ডের যে সিদ্ধান্ত, এটার সময় লাগবে। এখন এটা ডিপেন্ড করতেছে আমাদের অভিযোগের মাত্রা এবং এটার মানে কি বলবো যে এটার ইয়েটা মানে আপনার মানে এটার ব্যাপ্তিটা কি সেটার উপরই নির্ভর করছে। বক্তব্য শুনতে চাই। গার্মেন্টসে এই সময় এবং আমরা দেখেছি গার্মেন্টস হস্টেলের পিছনে একটা ভিডিও দেখেছি যে একটা আসলে এলাকায় একটা ছাত্রলীগের ছেলে কোনো সংশ্লিষ্টতা আছে বা পরিস্থিতি গোলাটে করার জন্য আপনাদের কাছে কোনো মেসেজ আছে কিংবা আপনাদের কাছে প্রমাণ আছে? এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন। এখানে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে, গতকালকে না গত পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে। শ্রমিকরা নিজেদের কারখানাকে তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে। তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না, ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না, এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক, তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে। কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না, এটা সকলেই আমরা এখানে একমত। এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা, এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম, সে অবস্থানে এখনও আছে এবং সামনে অব্যাহত থাকবে।